জি। আমি যে সংখ্যাগত ভাবে যেটা বলেছি, এটা জামাত বা শিবিরের এতগুলো লোক আছে সেটা আমি মিন করিনি। আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি। আচ্ছা, আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন। আহ, মানে এবং এই বদনাম যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল 1971-এ, আসলে বদনামের ভাগীদার কি আপনারা হবেন না? বদনামের ভাগ কি আপনারা নেবেন না? এটা কি শুধুই চাপিয়ে দেওয়া? কারণ ধরেন আহ, বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন, আপনাদের এক সময়ের যার জোট সঙ্গী বিএনপি, তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে আপনাদেরকে। এমনকি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছি, তারও সাম্প্রতিক মানে কিছুদিন আগের একটা বক্তব্য দেখছিলেন, তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকিদের সবারই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা আছে, যাদের বিচারের আওতায় আছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন। সেই সময়কার বক্তব্য এটি। এবং মানে সেটি তিনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। মানে এটি কি শুধুই মাত্র বদনাম যেটি চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে, এই অবস্থানে আপনারা আছেন? এটা খুব খুব মজার বিষয় এবং আইরনিক্যাল হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামী খুব অ্যাক্টিভলি, অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, বিএনপির সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, এবং যে উপদেষ্টার কথা বলেছেন তার সাথে আমরা এখন ক্লোজলি কাজ করতেছি। তো এখন আমরা যখন তাদের সাথে কাজ করি, তখন তো আমাদের সমস্ত কোনো দোষ তাদের কাছে থাকে না। আর আমরা যখন তাদের প্রয়োজনে রাজনৈতিক বিরোধিতা করি, হুম। তখনই তারা আমাদেরকে এই কথা বলে। তো তাহলে যে কোনো মানুষ এটা বলবে যে একটা স্লোগান যে আছে না, সঙ্গে থাকলে আহ, সঙ্গী। সঙ্গী, পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। তা একই লোকেরাই তো আবার সঙ্গী আর জঙ্গি হইতেছে। তো তাইলে যে জঙ্গিদের সাথে চলে তারা, তারা এই জঙ্গিদের সাথে একসাথে হওয়ার দায় দায়িত্ব নেবে না? যাদের কথা বলি, তো এগুলো সব একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। জি। তো পলিটিক্যাল স্ট্যান্ড বাজি, তার মানে কি মুক্তিযুদ্ধের সময় আপনাদের যে পাকিস্তানকে শুধু সমর্থনই নয়, সহায়তা বা সহযোগী হিসেবে কাজ করা, সে সময় গণহত্যায় তৎকালীন যে পত্রিকাগুলো পাওয়া যায়, এটি যদিও আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু নয়, একটুখানি শুনবো আপনার কাছ থেকে যে সেটি কি, সেই বিষয়টিকে কি আপনারা অস্বীকার করছেন যে আপনাদের ওখানে কোনো দায় নাই, এটি চাপিয়ে দেওয়া হচ্ছে বা আমরা স্ট্যান্ডবাজি? বলছি, আমরা পরিষ্কার বলে বারবার বলছি যে বর্তমানে যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে তাদের কারোর সাথেই 71 সালের কোনো কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের রাজাকারদের তালিকা করার একটা উদ্যোগ নিয়েছিল মুক্তিযোদ্ধা আহ, মন্ত্রণালয়। তো সেই তালিকায়, যে তালিকা তারা তৈরি করেছে, আওয়ামী লীগই করেছে, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের, 3000 কত, আমি একজ্যাক্ট নাম্বারটা মনে নাই। দ্বিতীয় নম্বরে আছে বিএনপি, তারও 2000-এর বেশি। আর 3 নম্বর আছে জামাত ইসলামী, 37 বা 38 জন। তো যেখানে আওয়ামী লীগের 3500 রাজাকার আর জামাতে 37 জন রাজাকার ভোট পাইছে, তাহলে রাজাকারের দল কোনটা হইতে, যদি হিসাব করে বলে আর কি। তো এগুলো তো তারা বলছে, তাদের এই ডাটা, তারাই আহ, এসব বিষয়ে একসময় এক কথা বলছে। জি। কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিল, আপনাদেরই মুখপাত্র সংগ্রাম, দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি 71 সালের, তখন যখন আপনাদের নেতাদের পূর্বসূরিদের যে বক্তব্যগুলো পাওয়া যায়, তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয়,